এখন প্রশ্ন হয়েছে জামাত ইসলামকে এখন আমরা ধরতে পারতেছি না, এখন আমরা চলে গেছি এই উপমার প্রতি আমার যথেষ্ট আপত্তি না আছে। জনাব আফিদি আপনি আপত্তি জানাবেন, জনাব আফিদি আমার আপনি সহ জানাবেন, আলোচক জনাব আফিদি আপনি আপত্তি জানাবেন, আপনার এই উপমার মাওলানা প্রতি আফিদি, মাওলানা আমার আফিদি, যথেষ্ট আপত্তি মাওলানা আছে। আফিদি আপনি আপনার আপত্তি জানাবেন, ওনাকে একটু বলতে দেন ওনাকে। এই জাতীয় না উপমা আমার মনে হয় যে অবতারণা করা থেকে আমার মনে হয় যে না, আমি এই ক্ষেত্রে মাওলানা আফিদি সাহেবের সাথে কিছুটা আমি একমত, আপনি এখন- সরাসরি এখন- সরাসরি কথায় আসেন। হ্যাঁ। জি কাজে এখন আমি এখানে আমার অপরাধ এখন না, অপরাধ আমার বাবা করে গেছিল, জি তো বাবার অপরাধে এখন আমাকে শাস্তি পেতে হবে। মওদুদিকে আমরা বলছি মওদুদি নাই, মওদুদিবাদ আমরা মানছি না, মওদুদিবাদ আমাদের নাই, বাট আমরা তো মাওবাদীও পড়ি, জামাত ইসলামের ছেলেরা মাওবাদী বইও পড়ে, তাহলে কি মাওদুদিকে মানতেছি? আমরা তো আপনি রঞ্জন ভাই আপনি অনেক ভালো বিতার্কিক, আপনি হয়তো তর্ক করে জিতবেন, কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন মাওলানা আফিন্দি তুলছে, আপনি যেই প্রবর্তক থেকে প্রবর্তক হয়েছেন তার থেকে যে আপনি বদলাইছেন সেইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে তার নাম আর আমাদের এই গঠনতন্ত্রের মধ্যে এখন আর নাই, আমরা বাংলাদেশের নাম জামাত ইসলামের নাম পরিবর্তন করছি। যদি তাই কইরা থাকেন, আপনারা তো বক্তব্যে কত ধরনের কথা বলেন, এই ভোট দিলে আল্লাহ খুশি হবে, এইখানে পাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে, কত রকম। এই কথাটা বলা যায় না যে আমরা আমাদের প্রবর্তক যিনি ছিলেন বা যিনি অন্যতম, যিনি এইটা দলটা করছেন, সেই দলটা যারা করছেন, আপনারা যারা ভুল বুঝতেছেন বা ভুল জানেন, আফিন্দি সাহেবরা ভুল প্রচার করে যে আমরা মওদুদিবাদ অনুসরণ করি, এটা আমরা করি না, এটা বললে অসুবিধাটা কি? আমি তো এটা বলতে কাউরে শুনি না, না আমির সাহেবরে বলতে শুনি না, আপনি বলছেন, আপনি বলছেন, আপনি নিজেরে জিজ্ঞেস করে দেখেন, আপনি জিজ্ঞেস করলে আপনি আমাকে গণতন্ত্র দেখাই দিবেন, কিন্তু আপনি না আমি বলছি যে আমি বলতে আপত্তি নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সবারই প্রশ্নের জবাব একজনকে দিতে পারবো না। তো আমি গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ আমাকে বিশ্বাস করে, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি প্রতিটি ব্যক্তি বা আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রশ্নের জবাব তো আমি দিতে বাধ্য নই। আসেন সংসদ যখন হবে, যদি সংসদে আপনারা আসেন আলোচনা করব, প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনারা ভোটের আগে এটা বলবেন না, আপনারা ভোটের আগে এটা বলবেন না। জনাব আফিন্দি না, সাহেবের, সেজন্য বলতেছি। মাওলানা আফিন্দি দেখেন, মাওলানা আমরা- আফিন্দি সাহেবের আমরা প্রবলেমটা আফিন্দি কোথায় আপনি সাহেবকে দেখেন। বলছি মাওলানা আমরা আফিন্দি সাহেবরা, সাহেবকে তো আমরা আফিন্দি সাহেবদেরকে বা বিএনপি কে স্যাটিসফাইড করার জন্য বক্তব্য দিচ্ছি না। আপনি বাংলাদেশের সব আমরা মানুষকে স্যাটিসফাই করার জন্য আমরা বক্তব্য দিবেন, আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাইতে জনগণের কাছে যাচ্ছেন, বক্তব্য দিচ্ছি। আমাদেরকে স্যাটিসফাই আমরা করতে হবে তো, আমাদের আমরা স্যাটিসফাই করতে হবে বাংলাদেশের- তো, আমাদের স্যাটিসফাই না আমি করে তো- আমরা আমি- জিজ্ঞেস আমি করতেছি তো- আপনারা না, শরিয়া, না, আপনারা না। শরিয়া আইন চালু করবেন, আপনারা বলেন যে এটা কিন্তু পরে আপনি বলবেন। আপনি আপনি যে আমাদের কথা বলছেন, আমি সেই প্রশ্নের জবাব তো খালেদ মহিউদ্দিন সাহেবকে দিব না, কারণ খালেদ মহিউদ্দিন সাহেবের মাধ্যমে যত লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, তার চেয়ে অনেক বেশি বেশি সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তারা অনেক বেশি দেখা হয়। কারণ আপনার মিডিয়াতে যারা আমরা কথা বলি সেটা একটা মিডিয়ার অংশ, কিন্তু এছাড়াও জনগণের সঙ্গে সংযোগ আমাদের আছে। আমরা জনগণের ভোট চাচ্ছি এবং সেখানে জনগণ ভোট দেবে। ওকে, জনগণকে কি বলেন, জনগণকে পরিষ্কার করেন, জনগণকে পরিষ্কার করেন যে এই জনগণ পরিষ্কার না হলে আমাদেরকে ভোট দেবে কেন? জনগণ যদি আমরা পরিষ্কার করতে না, না আপনি পারি, তো জনগণ আমাকে আপনি তো ভোট দেবে কেন? কথাকে আপনার মানে কি বলে অসাধারণ তীক্ষ্ণ মেধা দিয়ে আপনি তো কথাকে ঘুরাচ্ছেন। ভাই আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতেছি, আপনারা কি জনগণকে গিয়ে এই কথা বলেন যে না আমরা আসলে আবুল আল্লাহ মওদুদিকে অনুসরণ করতেছি না, আমরা ইসলামী শরিয়া পালন করব, দেশের রাষ্ট্র ক্ষমতা আইলে বা করব না, কোনো কিছু কি আপনারা পরিষ্কার করেন? এটা তো জনগণ আমাকে জানতে চাচ্ছেও না, প্রশ্ন করতেছে না। জনগণের এই প্রশ্ন তো নাই। জনগণের প্রশ্ন, জনগণের কি প্রশ্ন আছে আপনাদের কাছে? আপনাদের কাছে জনগণ কি প্রশ্ন করে? জনগণের আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা দেশে শান্তিতে থাকতে পারবো কিনা, আমরা যারা ইসলামের অপব্যাখ্যা করে তাদের হাত থেকে মুক্ত পাবো কিনা, আমরা যারা কি বলেন এটা জবাবে যে আপনারা আসলে শান্তি হবে, যারা অবশ্যই শান্তি হবে, ইনশাআল্লাহ শান্তি হবে, আমরা অবশ্যই দেশকে শান্তির পথে নিয়ে যাব। কেন জনগণ জানতে চায়, আচ্ছা জনগণ জানতে চায় চাঁদাবাজি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় দুর্নীতি বন্ধ হবে কিনা, জনগণ জানতে চায় এই রাজনীতি নিয়ে যে আমরা যে ব্যবসা করি এটা বন্ধ হবে কিনা। জামাতের জনগণের কাছে একদম তার কমিটমেন্ট, ওকে আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে এবং সত্যিকার ইসলাম আল্লাহ যেটা বলেছে আমরা সেখানে জনগণ আপনাদের কাছে জানতে চায় যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন কিনা, আপনারা সেটা বলে আসেন যে আপনারা ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ করবেন, তাই তো? ইনশাআল্লাহ আমরা বন্ধ করব। আপনারা যখন ক্ষমতার পার্ট ছিলেন বিএনপির সঙ্গে দুর্নীতি বন্ধ হয়েছিল না? বিএনপি তো পার্ট ছিল, সে তো আমার তো নিজামী সাহেবের মন্ত্রণালয়ে তো দুর্নীতি হয় নাই না, আমি কেমনে জানবো হয়েছে না হয় নাই? এটা জনগণ দেখছে, তো জনগণ তো বলতেছে। ওকে, মানে নিজামী সাহেব বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে বসতেছেন, খালেদা জিয়ার ক্যাবিনেট দুর্নীতিগ্রস্ত ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব ছিল হচ্ছে সবচেয়ে ভালো, এই হচ্ছে জনগণ জানতে চায়। সেটা হলো প্রধানমন্ত্রী কালেক্টিভ রেসপন্সিবল,
কিন্তু মন্ত্রী তো রেসপন্সিবল না, মন্ত্রী একা ভালো করার চেষ্টা করছে। সেখানে 10 কেজি গুড়ের মধ্যে 1 কেজি গুড় ছিল এবং ভালো। জীবনে কোনোদিন নিজামী সাহেব মুজাহিদ সাহেবের কাছে শুনি নাই যে বিএনপির এই গভর্নমেন্ট দুর্নীতি করতেছে, শুনি নাই কিন্তু যখন ওনারা মন্ত্রী ছিলেন। না শুনি নাই কেন, সেটা তাদের আনুগত্যের কারণে তারা বলে নাই। এই দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেটের কাছে তাদের আনুগত্য, 10 কেজি দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেটের কাছে আনুগত্য, তাই তো? না প্রধানমন্ত্রীর কাছে আনুগত্য। উনি তো যেহেতু ওই প্রধানমন্ত্রী মানে কি ওই সরকার দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, ওই সরকারের ক্ষেত্রে আমি অনুগত থাকলাম। সেই তখন যদি ওটা থেকে বেরিয়ে আসে তাহলে তখন তাকে বলবেন। না, যেমন আমি আমার দলে প্রতিবাদ করার জন্য 5 বার বহিষ্কার হয়েছি, সেজন্য তো আপনাকে আমি আমার প্রতিবাদ বন্ধ রাখবো, আমি আর প্রতিবাদ বন্ধ রাখবো। আমাকে তো 5টা অ্যাওয়ার্ড দেন নাই, আমি এখন আমাকে গালাগালি করেছেন, আমাকে বলেছেন যে আমি দলের ডিসিপ্লিন মানি না, দলের নিয়ম মানি না, আপনারা বলেছেন। কিন্তু আমি তো প্রতিবাদ করেছি দলের, যখন দলের যত ভুল দেখেছি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করে আজকে আমি আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তো আপনি অ্যাপ্রিশিয়েট করেন নাই খালেদ ভাই, সেখানে আপনি বলেন নাই যে আমি বুঝি না যে জিনিসটা আপনি উত্তরটা ভালো দিবেন কিনা, আপনি পরে শুনে দেখবেন, কারণ আপনি অনেক ভালো বিতার্কিক। মানে দুর্নীতির প্রশ্নে যে জামায়াত সরকারে আসলে যে দুর্নীতি একদমই করা হবে না বা করা যাবে না, ওইটা আমি কেমনে বিশ্বাস করবো এটা আমি পরিষ্কার হয়নি। তবে জনাব মাওলানা আফেদির কাছে আমি একটু আসি। জনাব মাওলানা আফেদি, আপনি একটু আপত্তি জানাতেছিলেন যে উদাহরণটার প্রশ্নে আপনি কি আসলে দেখেন ইসলাম ধর্মে একটা কিন্তু মানে একটা প্রমিস আছে যে এটা হচ্ছে পিতার অন্যায়ের জন্য কিন্তু পুত্রকে শাস্তি দেওয়া যাবে না, মানে যার যার অপরাধের দায় তার কাছেই পড়ে। তা আপনারা সেটা করতেছেন কিনা? এটা একটা উদাহরণ মানে আপনি প্রতিষ্ঠাতা বা প্রবর্তকের এটা আপনি করতেছেন কিনা? এবং আপনাদের ক্ষেত্রে অনেক বিদ্রোহী দল নির্বাচনী প্রশ্ন করছিলাম, সেটা আপনি যদি একটু বলেন। জি মাওলানা আফেদি। জি জি, প্রথমত কথা হইলো শুধু পিতা পুত্রের ব্যাপার না, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের দায় আরেকজন নেয় না। এটাও কোরআনী ফর্মুলা। জি জি, এটা ঠিক আছে, কিন্তু গোড়া যেই জায়গা থেকে আমার উৎপত্তি সেই জায়গাটাকে আমি আমার আলোচনার টেবিল থেকে মাইনাস করতে পারি না। তাদের সিলেবাসে এই বই পুস্তকগুলো রয়ে গেছে। জি, তারা এগুলো স্টাডি করে। ঠিক আছে, এই পয়েন্ট আপনি অনেকবার বলছেন, আপনি একটা পয়েন্ট অনেকবার বলছেন, যদি আপনি একটু মুভ অন করেন। জি, এটা আপনি বলছেন অনেকবার। কিন্তু আমার বিপক্ষে আমি একটু বলি, মাওলানা আফেদি আমার বিপক্ষে একটু আমি বলি। আমি কিন্তু জামায়াতে ইসলামীকে একটা সাধারণ মানুষের চোখ দিয়ে বিবেচনা করতেছি, বাংলাদেশের একটা সাধারণ মানুষের নাগরিক। আমি আপনাকে বলতেছি আসলেই আমার এই বই পুস্তকগুলি পড়া আছে, মানে এটা জনাব গোলাম আজম যে বই পুস্তকগুলি লিখছেন, মাওলানা মওদুদী, আপনি ঠিকই বলছেন যে আমি অনুবাদে পড়ছি, আমি উর্দু পড়তেও পারি না, কিন্তু আমি কিন্তু জামায়াতে ইসলামীকে দেখি নাই গত 15, 20, 25 বছর ধরে, বা জামায়াতের গঠনতন্ত্রের কথা জনাব বলছেন যে এটাতে কিন্তু আমরা এটা দেখতেছি না যে ওনারা এইভাবে চালাতে চাইতেছেন, বরং ওনারা ওনাদের প্রতিটা কথায় যেগুলি ইসলামের আসলে ফান্ডামেন্টাল, মানে দুর্নীতি করা যাবে না, হিংসা করা যাবে, মানে যেগুলি খারাপ, মিছা কথা না বলা, এগুলির ব্যাপারে কিন্তু তারা জোর দিচ্ছেন। এবং এই কথা কিন্তু সত্য যে জনাব মতিউর রহমান নিজামী, জনাব আবুল হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মন্ত্রণালয় সম্পর্কে যেরকম একদম দুর্নীতির কথা শোনা যায় না, তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলি এই বাংলাদেশে সবচেয়ে ভালো চলছে। আমি ইবনে সিনা, ইসলামী ব্যাংক, এগুলি অনেকগুলি উদাহরণ দিতে পারি আসলে। যেহেতু আপনি 15-16 বছর স্টাডি করে বাংলা বই পুস্তক পড়ে এটা পান নাই, এই কারণেই তো আমাদের বেশি সতর্ক করা দরকার। আপনারা দেখতেছেন না। ও আচ্ছা, মানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটাও হতে পারে। যেহেতু আপনারা পাচ্ছেন না খুঁজে, সেহেতু তো আমরা যারা এগুলো অ্যানালাইসিস করেছি, আমরা যারা পড়াশোনা করেছি, আপনারও যখন আমি জিজ্ঞেস করলাম, আপনিও কিন্তু গোড়ায় গেলেন, মানে শিকড়ে, মানে আপনিও পাইছেন, এটা আমাদের বলেন নাই তো। আপনি তো শিকড়টা তো আমরা পেয়েছি। পেয়েছি। জি, কোনটা মাওলানা আফেদি? পেয়ে বলছি, তাদের বই পুস্তকগুলো পড়ে বলছি। দ্বিতীয় কথা হলো, আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে একটি দল হিসেবে আমরা এখানে আপনাকে কোনো কথা বলছি না, বরং আমরা আমাদের সেফটি এবং সুরক্ষার জায়গা থেকে আমরা 5 আগস্ট পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনি দেখবেন, লক্ষ্য করলে, স্টাডি করলে এই বাস্তব সত্য আপনার কাছে উন্মোচিত হবে নিঃসন্দেহে, যে আমরা কখনো অবস্থান পরিবর্তন করিনি, আমরা এক জায়গায় ছিলাম। আপনি আমাদেরকে স্টাডি করলে সহজেই এই বাস্তবতার সন্ধান পাবেন। এক জায়গায় ছিলাম, কোনো নড়াচড়া করিনি।